ডিম দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু ডিম পুরির এই রেসিপিটা কারা কারা খেয়েছো আমাকে একটু জানিও তো বন্ধুরা। খুব ব্যস্ততার সময় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি করে নিলে মনটাও খুশি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে গেলে, তাই না? আমি তার জন্য দেখো একটা মশলা বানিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা একটু ছোটো ছোটো করে কাটা ছিল, সেটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেব, খুব সামান্য মশলা দিয়েছে, দেখতেই পাচ্ছ। হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল, এটাকে ভেজে পেস্ট করে নেব। এবার একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সেদ্ধ ডিম কার কার খেতে ইচ্ছে করে, আমার তো দারুণ লাগে ডিম। এবার ডিমটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কি সুন্দর ঝুড়ি হয়ে পড়ে যাচ্ছে না গ্রেটার দিয়ে, দেখেছ? আমি আমার ছেলেকে এরকমভাবে মাঝে মাঝে ডিম গ্রেট করে দিয়ে দিই, ওকে নেয়। এবার ওই যে ভাজা মশলাটা যেটা রেখেছিলাম সেটাকে বেটে এর মধ্যে আমি 2 চামচ হয়েছে সেটা দিয়ে দিলাম। যেহেতু একটা ডিম বেশি লাগবে না, সামান্য একটু নুন দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে ডিমটার সঙ্গে মেখে রেখে দিলাম। এইবার আমাদের কী করতে হবে দেখো, আটা আর ময়দা আমি সম পরিমাণে নিয়েছি। 2 হাতা আটা, 2 হাতা ময়দা, আর সামান্য একটু নুন নিয়েছি। এবার সাদা তেল দিয়ে ময়াম দিতে হবে। সুন্দর করে প্রথমে এটাকেই আমি ময়াম দিয়ে দেব। যত বেশি ময়াম দেবে তত ভালো ফুলবে, মুচমুচে হবে। আর আটার জিনিস মুচমুচে না হলে কিন্তু ভালো লাগে না। আমার তো তাই, যত মুচমুচে তত টেস্টি। সুন্দরভাবে এটাকে যখন ময়াম দেওয়া হয়ে যাবে, ওই যে ডিমের যে পুরটাকে বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার এটা দিয়ে মেখে নেব। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, দেখো বেশি সময়ও লাগছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ছেলেদের টিফিনে বলো, মাঝে মাঝে নিজেরাও সন্ধ্যাবেলা বসে আচ্ছা একটু খেয়ে নিলে ভালোই লাগবে খেতে, তাই না? আর এরকম ডিম তো খুব হেলদি, যারা সরাসরি ডিম খেতে চাও না এরকম করে খেও, তাদেরও খুব ভালো লাগবে খেতে। এইবার দেখো, আমি এটাকে মোটামুটি একটু নরম নরম করে মেখেছি, ঠিক এই রকম, খুব শক্তও না খুব নরমও না, মোটামুটি একটা নরম করে মেখে এইবার লেচি কেটে নিচ্ছি। দেখো এখানে 4টে হয়েছে, আমি যেহেতু বেশি নিইনি, দেখো 2 হাতা আটা 2 হাতা ময়দা থেকে কিন্তু 4টে হয়ে গেল। এবার তেল দিয়ে বেলে নিতে হবে, খুব সুন্দরভাবে হালকা হাতে বেলতে হবে। যেমন করে লুচি, পরোটা, আটা, যেমন করে আমরা আটার জিনিস বেলি সেই রকমভাবেই বেলে নিচ্ছি। ব্যাস, সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করবে। এবার সাদা তেল আমি অলরেডি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। ব্যাস দিয়ে দিলাম, সুন্দরভাবে ফুলে উঠছে। যখনই আমি কোনো জিনিস ভাজি ধরো, যদি না ফোলে মনটা আমার চুপসে থাকে, আর যখনই ফুলে ওঠে মনটাও খুশিতে ফুলে ওঠে, তাই না? দেখো কত ফুলকো ফুলকো হয়েছে। যত বেশি ফুলবে তত বেশি ভালো লাগবে খেতে। না ফুললে কেমন একটা চিমড়ে চিমড়ে শক্ত শক্ত ভাব চলে আসে, আর এটা এত মুচমুচে হয়েছিল কি বলবো। তোমরা অবশ্যই করো। আর এইরকম করে কেমন রেসিপি হচ্ছে আমার অবশ্যই জানিও, আমি চেষ্টা করছি এক এক রকম এক এক দিন দেওয়ার। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।